লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ। অলক্ষীদের অ্যাকাউন্টে, ছেলেদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। বিধবা ভাতা না, সেখানেও টাকা ভুয়ো অ্যাকাউন্টে যাচ্ছে। মালদার চাচল, সেখানে বিধবা ভাতায় দুর্নীতির অভিযোগ। নিজের নামে বরাদ্দ টাকা উপভোক্তা পাচ্ছেন না। ঠিক কি দুর্নীতি হয়েছে সেবকের কাছ থেকে জানবো। সেবক, একদম দেখো, মালদহের আসলে বিধবা মহিলা সরিতা আগরওয়াল তিনি যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। তিনি যেটা বলছেন যে তার বিধবা ভাতার জন্য তিনি কয়েক বছর আগে সরকারের কাছে আবেদন করেছিলেন। বছর 4 আগে তার এই ভাতা বরাদ্দ হয়। তিনি সম্প্রতি বিষয়টি জানতে পারেন এবং তারপর তিনি যখন আধার কার্ড দিয়ে চেক করেন তখন দেখেন যে তার নামে বরাদ্দ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ঢুকছে। সেই অ্যাকাউন্ট কার এটা স্বাভাবিকভাবে এই উপভোক্তা জানতে পারেননি, কিন্তু ওই নির্দিষ্ট অ্যাকাউন্ট অর্থাৎ যে ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকছে যদি তার নয়, সেই অ্যাকাউন্টের লাস্ট 4টি ডিজিট তিনি জানতে পান এবং সেই অ্যাকাউন্টের কিছু স্টেটমেন্ট জোগাড় করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের কাছে তদন্তের দাবি করেছে বিজেপিও। যেটা অভিযোগ উঠছে যে বছরের পর বছর তার জন্য বরাদ্দ টাকা অন্যের অ্যাকাউন্টে, ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়েছে এবং এর পিছনে চক্র থাকতে পারে এমনটাই আশঙ্কা করছেন এই উপভোক্তা। এবং বিজেপির দাবি এর পিছনে খতিয়ে দেখলে হয়তো তৃণমূল যোগ পাওয়া যাবে, আর তার জন্যই কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে অভিযোগ পেয়ে ব্লক প্রশাসন। এবং এটা এখনো নির্দিষ্ট নয় ঠিক কার অ্যাকাউন্টে পড়লো, পুরুষের অ্যাকাউন্টে কি মহিলার অ্যাকাউন্টে কি তৃণমূল নেতা কর্মীর অ্যাকাউন্টে, পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। সোনিয়া, বেশ, কিন্তু ভুয়ো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এটা কনফার্ম। বেশ, অ্যাপ্লাই করেছি বিধবা পেনশনের জন্য, আর আমি এখন পর্যন্ত কিছু পাইনি। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার মাসে মাসে টাকা ঢুকছে, কিন্তু আমাদের নাম্বারে টাকাটা ঢুকছে না, অন্য নাম্বারে চলে যাচ্ছে। যে আমার আধার কার্ডের লিঙ্কে দেখাচ্ছে যে আমার মোবাইলে ঢুকছে টাকা। এটা জেনে আমাকে খুবই খারাপ লাগলো, কি আমি কষ্ট পাচ্ছি, অন্য নাম্বারে আমার টাকাটা ঢুকে যাচ্ছে। আমি চাইছি যে আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ওখানে, ওই নাম্বারে যেন আমার টাকাটা ঢুকে।